আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ও 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অবশ্যই সোচ্চার এবং সচেতন হবেন যাতে করে 17তম বা 16তমদের মতো আপনাদের পর্যায়ে না আসে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অটো এমপিওর বিকল্প কিছু নেই। চলুন আমরা একটা তথ্য দেখে নেই, তাহলে আপনারা জানতে পারবেন যে এমপিও যে কত ঝামেলা এবং কত যে বিশৃঙ্খলা, যার কারণে অনেক শিক্ষক 7-8 মাস বা 1 বছর থেকে বেতন নাও পেতে পারেন। আপনার যোগদান সব কমপ্লিট হবে, যদি এমপিও ফাইল ডান না হয় তাহলে আপনার বেতন হবে না। এবং এই এমপিও ফাইলের জন্য অনেক কাগজপত্র প্রয়োজন, যা আসলে অনেক সময় ম্যানেজ করাটা টাফ হয়ে যায়, যার কারণে কিন্তু ফাইল রিজেক্ট করে দেয়। এর জন্য কিন্তু অনেক কয়েক মাসের বেতন পাওয়া যায়। ঘুষ না দেয় এমপিও আবেদন বাতিল এবং কেউ আটক হয়েছে সেরকম জানা গেছে। চলুন আমরা বিস্তারিত জেনে নেব। 18তমরা সচেতন হন, অটো এমপিওর বিকল্প কিছু নেই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক আলমগীর কবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে আটকে রাখা 91টি ফাইল পেয়েছে দুদক। তার টেবিলে আটকে রাখা এই ফাইলগুলো বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষকদের নতুন এমপিও ভুক্তির আবেদন। আগামী 6 মে পর্যন্ত ফাইলগুলো পরিচালকের ছাড়ার সময় রয়েছে। টাকা ছাড়া ফাইল ছাড়েন না ডিডি। এই অভিযোগে দুদকের একটি দল আজ বুধবার তার দপ্তরে অভিযান চালায়। এর আগে আলমগীর কবিরের বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 11 মার্চ একবার অভিযান চালিয়েছেন দুদক। তখন 151টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক। এ ব্যাপারে দুদক সদর দপ্তরে একটি প্রতিবেদন পাঠায়। এছাড়া 28 মার্চ মাওসির রাজশাহী পরিচালক ফাইল আটকে রাখা সহ 7 অভিযোগ এনে ডিডি আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। আলমগীর সন্তোষজনক জবাব দিতে পারেননি। মাওসির রাজশাহীর উপপরিচালক হিসেবে 2023 খ্রিস্টাব্দের, আসলে এগুলো আপনারা একটু পরে নেবেন, তাহলে একটু হলো এক্সপিরিয়েন্স হবে। যেহেতু লম্বা কন্টেন্ট আপনারা পড়ে নেন, আমি না স্ক্রল করে যাচ্ছি। আমাদের একটাই কথা হচ্ছে 18তম এবং 19তম এখন থেকে সোচ্চার হন। এই অটো এমপি হলে কিন্তু এই ধরনের জালিয়াতির হাত থেকে আপনারা বেঁচে যাবেন এবং কোনো ফাইল কোথাও আটকে পড়বে না। তাই অটো এমপিওর বিকল্প কিছু নাই, আপনারা আপনাদের অটো এমপিওর কার্যক্রম চালিয়ে যাবেন, যেহেতু বর্তমান আন্দোলন ছাড়া কোনো কিছুই আসলে পাওয়া সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সুবিধার জন্য বলা হচ্ছে যে আপনারা অটো এমপিওর আন্দোলন করেন, তাহলে দেখবেন যদিও 17তম থেকে অটো এমপিওর কথা হয়েছিল কিন্তু অটো এমপিও পাস হয়নি। 18তম থেকে যদি আপনারা অটো এমপিও কার্যক্রম না করেন তাহলে অনেক শিক্ষককে কিন্তু, যারা নতুন শিক্ষক হয়ে আসতেছে তারা কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়বেন এবং এরকম ফাইল আটকাত পড়বে, যার ফলে আপনারা মাসের পর মাস বিনা বেতনে কিন্তু আপনাদের চাকরিটি করতে হবে। তো সকলের জন্য শুভকামনা রইল, আপনারা এ ধরনের পদক্ষেপ নেন এবং আমরা আশাবাদী যে 18তম থেকে অটো এমপিও চালু হোক, আমরা এটিই চাই এবং 19তমরা যেন এসে আর কোনো বিলম্বের শিকার না হয়। তো সকলের জন্য শুভকামনা রইল। আমাদের তথ্য এবং টপিকসগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।